হে এভরিওয়ান, 2025 সাল শেষ হতে আর মাত্র 30 দিন বাকি আছে। তো আই ওয়াজ রিফ্লেক্টিং অন মাই ওভারঅল ইয়ার। খেয়াল করে দেখলাম যে ইয়ার শুরুতে আমি যখন যে প্ল্যানগুলো করছিলাম, দ্য থিংস আই ওয়ান্টেড টু অ্যাচিভ, তার 30%-এর মতো অ্যাচিভ করতে পারছি, অ্যান্ড 70%ই অ্যাচিভ করতে পারি নাই। ওয়ান অফ দ্য রিজন ইজ I was distracted throughout the whole year. I was trying out new things. যেখানে আমার উচিত ছিল যে আমি যে প্ল্যানগুলো করছি সেগুলোর মধ্যেই ফোকাস থাকার জন্য। আপনাদের কি অবস্থা কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড আই উইল সুন ক্রিয়েট আ ভিডিও how I am planning to stay productive, or how I am planning to gain as much as possible in the next year. What are my plans and what are the frameworks I'm going to use? কেন আসলে আমরা নিউ ইয়ার গোল অ্যাচিভ করতে পারি না? যে কারণে পারি না তার একটা কারণ হলো ইটস জাস্ট আ মোটিভেশন, অ্যান্ড মোটিভেশন ফেডস অ্যাওয়ে রিয়েলি কুইক। ডিসিপ্লিন স্টেইজ দ্য সেম থ্রু আউট দ্য ইয়ার। তো ইয়ার শুরুতে আমরা হলো গিয়ে মোটিভেটেড হয়ে অনেক কিছু প্ল্যান করি, যে কারণে আসলে আমরা অ্যাচিভ করতে পারি না। আমরা যদি চিন্তা করি যে এই বছরে একটা জিনিস অ্যাচিভ করব, যদি অ্যাচিভ করতে না পারি, মানে আমি এইটা যতদিন না অ্যাচিভ করতেছি ততদিন আমি হলো গিয়ে লেগে থাকবো। আমাদের উচিত ছিল এরকম একটা প্ল্যান করা, মানে আমার উচিত ছিল রাদার দ্যান মাল্টিপল জিনিস প্ল্যান করার চেয়ে। এই বছর আমি সেটা করতে যাচ্ছি যে আই উইল স্টিক টু ওয়ান থিং। ফর এক্সাম্পল, আমি প্ল্যান করতে পারি যে আই উইল স্কেল মাই বিজনেস টু 10K MRR বা 5K MRR। তো এরকম যদি একটা প্ল্যান করি তাহলে ভালো হবে, রাদার দ্যান আমি যদি একটা প্ল্যান করি যে আমি হলো ইউটিউবে 20K অ্যাচিভ করব, আমি হলো আমার একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করব, আমি 10টা দেশ ঘুরবো, আমি 5টা বিজনেস লঞ্চ করব। এগুলো হলো গিয়ে আমরা ওভার এস্টিমেট করে আমরা এরকম প্ল্যান করি, যেটা আসলে অ্যাচিভ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। দ্য নেক্সট ইয়ার উড বি, আমি প্ল্যান করবো জাস্ট একটা জিনিস, যতদিন না সেই একটা জিনিস অ্যাচিভ হচ্ছে আই উইল কিপ ওয়ার্কিং অন দ্যাট থিং। তো আপনাদের কী অবস্থা, মানে হাউ মাচ ইউ প্ল্যান্ড টু অ্যাচিভ অ্যান্ড হাউ মাচ ইউ ফাইনালি অ্যাচিভড? এই জিনিসটা কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনাদের কাছে কী মনে হয়, কেন আপনারা আপনাদের যে ডিজায়ার্ড গোল ছিল সেগুলো অ্যাচিভ করতে পারেননি? ওয়ান অফ দ্য থিং আমি যেটা মেনশন করলাম, আমার ছিল হলো গিয়ে ডিস্ট্র্যাকশন। আমি অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড ছিলাম, যে কারণে আমি অ্যাচিভ করতে পারিনি। আপনাদের কাছে সেই জিনিসটা কি হতে পারে? সেটা কারোর জন্য এটা হতে পারে সিকনেস, কারোর জন্য হতে পারে যে তারা যেটা প্ল্যান করছিল সেটা আসলে তাদের জন্য সুইটেবল না, যে কারণে তারা ওইটা চেঞ্জ করে অন্য জায়গায় গেছে। এক একজনের জন্য এক একটা রিজন হতে পারে। সো লেট মি নো ইন দ্য কমেন্টস। তো আমি যেটা বলতেছিলাম, এইখানে আরেকটা যে ফ্যাক্টর কাজ করে সেটা হলো আসলে জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটের একটা পোর্শন, যেখানে জেমস ক্লিয়ার আসলে মানে বলছে যে কেন আসলে আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারি না। ওয়ান অফ দ্য রিজন ইজ আমরা আসলে আমাদের ডেইলি লাইফে যে সিস্টেমস থাকে সেই সিস্টেমসেই দিন শেষে ফেরত চলে আসি, রেদার দ্যান আমরা আসলে কি করতে চাই, যে ফ্ল্যাশি ড্রিমসগুলো দেখি সেগুলোই কোনো আসলে লাভ হয় না। যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সেটা হলো ধরেন আপনি হলো গিয়ে প্ল্যান করতেছেন যে আজকে 10 পৃষ্ঠা আমি পড়বো। এখন এই 10 পৃষ্ঠা পড়বেন, কিন্তু আপনার সেই পড়ার কোনো হ্যাবিটটা নাই। এখন আপনি যখন সেই প্ল্যানটা করতেছেন, তখন আপনি আপনাকে এমন একটা সিচুয়েশনে ফেলতেছেন যেখানে আপনাকে পড়তে হবে জিনিসটা, কিন্তু আপনার থ্রু আউট দ্য ডে, আপনার সারাদিনের প্ল্যানের মধ্যে বই পড়া কোথাও ইনক্লুডেড নাই। আপনার সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যান বা স্কুল কলেজে যান, এসে আপনি হলো খেলাধুলা করেন বা আপনি হলো গিয়ে রেস্ট করেন, মুভিজ দেখেন, এগুলো আপনার সিস্টেম, ডেইলি সিস্টেম যেটা। তো আপনি যদি আপনার সিস্টেম চেঞ্জ না করেন, যে আমি যখন অফিস থেকে আসবো আমি মুভি দেখা না, মানে মুভি না দেখে আমি হলো গিয়ে একটা বই পড়তে বসবো, স্পেসিফিকলি আপনি যদি প্ল্যান করে যদি চেঞ্জেস না আনেন, তাহলে আলটিমেটলি আসলে কোনো লাভ নাই। তো সেইখান থেকেই মানে জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটের এই কনসেপ্টটা আমাদের লাইফের সাথে, এবং কেন আমরা আসলে গোলস অ্যাচিভ করতে পারিনি বা পারছি না, তার সাথে খুব ভালোভাবে রিলেটেড। তো in the next year I will try to create more systems, and we all should create systems that will help us to get our
গোলস টু অ্যাচিভ আওয়ার গোলস। একটা জিনিস আমি এই বছর থেকে শিখতে পারছি যে সারাদিন অনেক কিছু করব এই প্ল্যান করলে আলটিমেটলি আমাদের কোনো কিছুই করা হবে না। রাদার দ্যান 80-20 রুলস মেনে যতটুকু কাজ করলে আমাদের একটা দিন ফুলফিলমেন্ট হবে, সেই কাজগুলো আসলে যদি আমরা ফোকাস করে করি, বাকি যে কাজগুলো আমরা যদি করি আর না করি, দ্যাট উড মেক নো ডিফারেন্স। তো সব কিছু না করে আমাদের উচিত যতটুকু কাজ করলে আমাদের গোলস অ্যাচিভ হবে সেইটুকু কাজ কমপ্লিট করা। ওকে, দ্যাট বিং সেইড, এই ছিল আমার নতুন বছর শুরু হওয়ার আগের রিফ্লেকশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়াচিং আদার videos of mine. See you in the next one.